আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালোই আছি। আজ আমি বেগুনের চপ বানাচ্ছি। রেসিপিটা তো সবাই মোটামুটি জানেই, তবে আলাদা করে কিছু বললাম না। তবে রান্না করতে করতে আমি কিছু সুন্দর লাইন পড়ছিলাম। ফেসবুক স্ক্রল করতে গিয়ে চোখে পড়েছিল। ভাবলাম আজকের এই রান্নার মুহূর্তে সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি। চলুন তাহলে লাইনগুলো বলা যাক। জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে। ভিড়ের ভেতর দিয়ে এগোতে হবে। হাজার রকম কথা কানে আসবে, কিন্তু আপনার কাজ শান্ত থাকা, ইগনোর করা। সবাইকে সন্তুষ্ট করার দায় আপনার নয়। জীবনে কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ ছড়াবে। তাদের থেকে দূরে থাকতে শিখুন। নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে। মন খারাপ হলেও মানতে হবে আপনি যাদের বন্ধু ভাবেন তাদের মধ্যেও কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায়। আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খোঁজে। এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না। তর্কে যাবেন না। নিজেকে প্রমাণ করতে যাবেন না। কেউ যদি আপনাকে নিয়ে হাসে, তাচ্ছিল্য করে, হেসে উড়িয়ে দিন। আপনার সময় এবং এনার্জি মূল্যবান। এটা অপচয় করবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নিন। শির দ্বারা সোজা করে চলুন। সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না, তারা কাজ দিয়ে প্রমাণ করে। যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে, তখন আপনি নিজের জীবন রঙিন করে তুলুন। বই পড়ুন, গান শুনুন, প্রিয়জনের সাথে সময় কাটান, ভ্রমণ করুন, গাছ লাগান, ছবি আঁকুন, উপাসনা করুন, নিজেকে ভালোবাসুন। সব কথার উত্তর দিতে নেই, সব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নেই, সবাইকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই। দিন শেষে আপনি জানেন আপনি কে, আপনার কতটুকু মূল্য। আর সত্যিকার যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে। বাকিদের জঞ্জাল ভেবে ঝেড়ে ফেলুন। জীবন সুন্দর, পথ চলাটা সুন্দর, শুধু মাঝে মাঝে আগাছা সাফ করে এগিয়ে যেতে হয়। চলার পথে আবর্জনা আসবে, কাঁটা ছড়াবে, কিন্তু মনে রাখবেন জীবন আপনার। নিজের শান্তির জন্য কখনোই মাথা নত করবেন না। মুক্তির রাস্তা নিজেকেই খুঁজে নিতে হয়। তুমি যা চাও সেটা কি আসলেই তোমার চাওয়া, নাকি সমাজের নিয়ন্ত্রণের মাঝে পারিপার্শ্বিক? অভিজ্ঞতার ভিত্তিতে বেড়ে ওঠা তোমার অস্তিত্বের চাওয়া? তোমার বেছে নেওয়া পথ কি তোমারই ছিল, নাকি তুমি শুধু হাজারখানেক বিকল্পের মধ্যে কেবল পছন্দসই একটা পথ বেছে নিয়েছো? তার বাইরে কি কি পথ রয়েছে তা কখনো ভেবেছো? তুমি যা বলো তা কি তুমিই বলো, নাকি এই সমাজের মধ্যে বেড়ে ওঠা তোমার অস্তিত্ব বা সত্তা বলে? তুমি যেমন হয়েছো, তুমি কি তেমনই হতে চেয়েছিলে? তুমি কি আদৌ সত্যিকারের অর্থে জানো তুমি কেমন হতে চাও? এবং তুমি কি নিশ্চিত যে সেই চাওয়াটার মধ্যে বাহ্যিক কোনো কিছুর প্রভাব নেই? তুমি কি নিজেকে নিজের চোখে দেখো, নাকি এই অস্তিত্বে যেটুকু শিখেছো সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সেই সীমিত দৃষ্টির চোখে দেখো? তুমি কি নিজের জীবনের পরিচালক, নাকি এই পার্থিব নিয়ন্ত্রকের বাঁধন তোমার পরিচালনায় করছে তোমারই অজান্তে? তুমি যেটা ভাবো সেটা কি সত্যি তোমার, না তোমার চারপাশের বিভিন্ন ভাবনার সম্মিলিত ছায়া? আরও কিছু কিছু সুন্দর কথা আজ ফেসবুকে পড়ছিলাম। সত্যি বলছি, মনটা একেবারে ছুঁয়ে গেল। ভাবছি সেগুলো পরের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আজ এই দুটো লাইনই থাক, রান্নার মাঝে মন ছুঁয়ে যাওয়া কিছু শব্দের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, যেন আমি প্রতিদিন এই ছোট ছোট মুহূর্তগুলো আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হবে পরের এক কাপ চায়ের গল্পে, কিংবা এক থালা খাবারের ঘ্রাণে।